একজন খ্রিস্টান পণ্ডিত আপনার কাছে আমার কাছে আসছে, ইহুদি পণ্ডিত, মারাত্মক জানুয়া, অনেক কিছু জানে, আসিয়ে বলছে বইটা লেখছে কে? আমাকে প্রশ্ন করছে, আমি লিখছি। কে প্রশ্ন করছে? আমার একটা লিখুনি নিয়ে ইহুদি পণ্ডিত প্রশ্ন করছে, বইটাকে আপনি লিখছেন? আমি বললাম হ্যাঁ আমি লিখছি। তখন আমাকে বললো, আপনি যে মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে লিখছেন কথা কি ঠিক? বললো হ্যাঁ ভাই ঠিক, আমি লিখছি। এখন আপনাকে দ্বিতীয় প্রশ্ন করে, মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন কি ছিলেন না? বললো হ্যাঁ ছিলেন, কিন্তু ওহী লিখতেন, অস্বীকার করার কিছু নাই, ভুরি ভুরি প্রমাণ আছে। বলে যেই লোকটা খারাপ, উনি যদি কোরআন লিখে সেই কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই, এর দলিল কি আছে বলেন? জবাব দেন আপনি, সবাই মিলে দিলে জবাব দেন আপনি। ইহুদি প্রশ্ন করছে, মানে খ্রিস্টান প্রশ্ন করছে, একজন নাস্তিক আপনার কাছে প্রশ্ন করছে, বইটা আপনার, আপনি যার সম্পর্কে বলছেন তার সম্পর্কে আপনি বলুন সে কাতিব ওহী, ওহী লিখছে, এখন তার ব্যাপারে আপনি লিখছেন, এখন আপনি বলেন সে যে কিছু ঢুকায় নাই, এর প্রমাণ কি আছে আপনি বলুন? কি অবস্থা দেখেন তো, ইমান আসেন না ফুসকে বাইরে হয়ে গেছে? নাড়াটা কোন জায়গায় লাগে বুঝেন না। আসলে সমস্যা আমাদের, এত সমস্যা। আল্লাহ, মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, জিকিরের মাজলিস এত দামি, জিকিরের মাজলিসের লোকগুলি এত দামি, এরা দামি হওয়ার কারণে ফেরেশতারা গোটা এরিয়াকে ঘিরিয়া ফেলাইছে। এরা দামি হওয়ার কারণে আল্লাহ পাক এদের রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। এরা দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক এদেরকে নিয়ে আলোচনাও শুরু করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقول قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। এখানে আমরা যারা আসছি আশা করি অধিকাংশই মুসলমান, কথা ঠিক না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে দাবি করি, অথচ আল্লাহর পরিচয় আমরা অনেকে জানি না, নবীকে অনেকে চিনি না, বিশ্বাস হয় না। আল্লাহকে হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবুল লিজামি সিফাতিল কামালিয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। ওই সত্তা কোন সত্তা? তিনি কে? যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়, পরিপূর্ণ গুণ নিয়ে যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি হলো সত্তা। আমরাও এখন অস্তিত্বের মধ্যে আছি, কিন্তু আমাদের অস্তিত্ব একসময় ছিল না, এখন আছে, একসময় থাকবে না। আল্লাহর অস্তিত্ব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। পরিপূর্ণ গুণ, আমাদেরও গুণ আছে, আল্লাহরও গুণ আছে। দেখা একটা গুণ, আমরাও দেখি, আল্লাহও দেখেন, আমরাও শুনি, আল্লাহও শোনেন। দেখেন আল্লাহ পাকের দেখার মধ্যে আমাদের দেখার পার্থক্যটা কি? আমরা এখন দেখি, আগে দেখতাম না, এখন দেখি, মৃত্যুর পরে দেখব না। আলো তো দেখি, অন্ধকারে দেখি না। আল্লাহ পাক আগেও দেখতেন, বলেন সবাই, এখনো, ভবিষ্যতেও। আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। তার দেখার গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? তাহলে আমাদের গুণটা অপূর্ণ, আল্লাহর গুণটা পূর্ণ। বুঝাতে পারিনি। আমরাও শুনি, আল্লাহ পাকও সামে, তিনিও শোনেন, কিন্তু দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আমরা একসময় শুনতাম না, এখন শুনি, এখন শুনি, একসময় শুনবো না। আল্লাহ আগেও শুনতেন, এখনো শুনেন, ভবিষ্যতেও। কাছেও শুনেন, দূরেও শুনেন, নাকি ভুল বললাম? আমরা কাছে শুনি, দূরে শুনি না। পার্থক্য আছে কি নাই? এরকম প্রত্যেকটা গুণের মধ্যে আল্লাহ পাকের গুণ, আমাদের গুণের মধ্যে পার্থক্য আছে। কিছু গুণ আল্লাহর সাথে খাস, যেই গুণ অন্য কার মধ্যে থাকতেই পারে না।
যেটা আল্লাহর সাথে নির্দিষ্ট। আবার কিছু গুণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সিফাত আফালিয়া আর সিফাত জাতিয়া, কিছু গুণ আল্লাহ পাকের জাতের সাথে সম্পৃক্ত, যেই গুণগুলো আল্লাহর সাথে কখনো কোনো অবস্থাতেই পৃথক হয় না। যেমন হাই, জিন্দা, আল্লাহ পাকের জিন্দা গুণ এমন, আল্লাহ পাক নাউযুবিল্লাহ মৃত্যুর সাথে কখনো কোনো অবস্থাতে সংযুক্ত হবেন না। এটা তার এমন গুণ, যেই গুণটা আল্লাহর জাতের সাথে থেকে কোনো পৃথক হয় না। আল্লাহ পাক আলিম, তিনি জানেন, তিনি মূর্খতার গুণে কখনোই গুণান্বিত ছিলেন না, এটা তার জাতি গুণ। আমি কথাটা বুঝাতে পারছি? আমরা সিফাত আফালিয়া, আল্লাহ পাকের কিছু আছে কাজের গুণ, করার গুণ, যেই গুণগুলি কখনো প্রকাশ করেন কখনো প্রকাশ করেন না। যেমন আল্লাহ পাকের একটা গুণ আছে, তিনি মৃত্যু দান করেন। তার মানে সবসময় মৃত্যু দান করেন না, যে সবসময় মৃত্যু দান করতেন একজনও বাঁচতাম না। কি কথা বলেন না কেন? কখনো মৃত্যু দান করেন কখনো করেন। আল্লাহ পাক রাজ্জাক একটা গুণ, কখনো খাদ্য দেন, আবার কাউকে খাদ্যতে কিছু মাহরুমও করেন। আছে কি নেই? যাই হোক, আর আল্লাহ পাকের কিছু গুণ আছে যেই গুণে কখনোই তিনি গুণান্বিত হন না। যেরকম বাচ্চা দেওয়া একটা গুণ, এই গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই গুণান্বিত হন না। কি হন নাকি? আল্লাহ পাক বাচ্চা দেওয়ার গুণে গুণান্বিত হন না। বিবাহ একটা গুণ, এই গুণে আল্লাহ পাক কখনোই গুণান্বিত হন না। এই গুণগুলি আল্লাহর সাথে কখনোই এক হয় না। তা আল্লাহ পাকের যে গুণ আছে, এই গুণগুলিকে অন্যের সাথে সম্পৃক্ত করার নাম শিরক, আর এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝাতে পারছি? সহজ, একেবারে সংক্ষিপ্ত। জান্নাতে যাওয়ার মালিককে যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে জান্নাতে দিতে পারে, এইটার নামই শিরক। হেদায়েতের মালিককে যদি মনে করেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এইটার নাম কি ভাই? জাহান্নাম থেকে বাঁচাবার মালিককে যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরেও জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, নবী আদম, নবী নূহ, নবী ঈসা, নবী মূসা, এমনকি আমার নবী বা অমুক অলি, সেও ইচ্ছা করলে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, আল্লাহর বাহির এরকম যদি কেউ কাউর উপরে ধারণা করেন, শুধু অলি টলি না, গাউস কুতুব নয়, ফেরেশতা, নবী, চার, আল্লাহর বাহিরে এই গুণে যদি কেউ কাউকে গুণান্বিত করে, এইটার নামে শিরক। আর এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝাতে পারছি? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, এত দোকান বন্ধ করিয়া, পয়সা খরচ করিয়া, এত ঝামেলা পোহাই আমি এখানে আসছি কেন? এখানে কাজটা কি আমার? হেদায়েতের মালিক তো আল্লাহ। একটা প্রশ্ন আছে কি নাই? কঠিন প্রশ্ন এবং জটিল প্রশ্ন। এই প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই আছে যে হেদায়েতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, তো এখানে ওয়াজ মাহফিলে আসবো কেন? পীরের কাছে যাবো কেন? আলেমদের বয়ান শুনবো কেন? একটা প্রশ্ন আছে কি নাই? প্রশ্নের জবাব একেবারে সহজ, একেবারে সহজ। রেজেকের মালিক কে? দোকানদারি করলেন কেন? কথা বলেন না কেন? ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? চাকরি করলেন কেন? সুস্থ করার মালিককে? ডাক্তারের কাছে গেলেন কেন? ঔষধ খেলেন কেন? এলেম দেওয়ার মালিককে? মাদ্রাসায় ভর্তি হলেন কেন? উস্তাদের কাছে গেলেন কেন? হেদায়েতের মালিককে? এখানে আসছেন কেন? আলেমদের কাছে যান কেন? বয়ান শোনেন কেন? ক্লিয়ার? এগুলো ওয়াসাইল, আবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। হেদায়েতের মালিক দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন, কথা একেবারে সংক্ষিপ্ত। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পায় নাই। এরকম কোনো ঘটনা নাই যে নবী আদম অমুকের বয়ান শুনিয়ে হেদায়েত হয়ে গেছে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের নসিহতের কারণে নামাজ ধরছে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের বয়ানের সোহবাতের কারণে তিনি ইবাদত শিখছে,
এরকম কোনো ঘটনা দুনিয়াতে ঘটে নাই। সমস্ত নবীদেরকে, রসুলদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন ডাইরেক্ট। কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু উম্মতদেরকে হেদায়েত দেন মাধ্যম, নবীদের ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। কি বোঝেন নাই? নবীদেরকে হেদায়েত দিয়েছেন, উম্মতদেরকে হেদায়েত দিয়েছেন ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। আমার নবী হেদায়েত পাইছেন কিভাবে? কার মাধ্যমে? আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিয়েছেন ডাইরেক্ট, কোনো কিছু নেই, আল্লাহ পাক ডাইরেক্ট। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু হেদায়েত পেয়েছেন কিভাবে? এই ওমর ইবনে খাত্তাব কিভাবে? ওসমান গনি রাদিয়াল্লাহু কিভাবে? হযরত আলী মুর্তজা কিভাবে? তা আল্লাহ পাক তাদেরকে ডাইরেক্ট দিতে পারতেন না, দিলেন না কেন? প্রশ্ন। এটা আল্লাহ পাকের নিজাম না, এটা আল্লাহ পাকের নিজাম না, এটা আল্লাহ পাকের পদ্ধতি না। আপনার আমার বাবা আছে কি নাই? সন্দেহ আছে, তা সবাই কয় না কেন? দেখছেন অবস্থা কি? আপনার বাবা আছে কি নাই? নবী আদমের বাবাকে। তা আপনার আমার বাবা ছাড়া আমরা জন্ম হতে পারি, নবী আদম হলেন কিভাবে? আল্লাহ পাক পারেন না তা না, কিন্তু এটা তার নিয়ম না। কথা বলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে, পারেন না তা না, কিন্তু নিয়ম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে, নাই। কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করছেন? আল্লাহ ফুৎকারের মাধ্যমে। পারেন না তা না, কিন্তু নিয়ম না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসিজনে সিজনের ফল খাওয়াইছেন কি খাওয়ান নাই? তা আপনাকে খাওয়ান না কেন? পারেন না তা না, কিন্তু বোঝেন না কিছু। যদি আপনি আজকে আগুনের মধ্যে ঝাঁপ দেন, মরবেন না বাঁচবেন? তা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন না কেন? এটা নিয়ম হলে আগুনের মধ্যে পড়লে মারা যাবেন, এইটাই নিয়ম। কিন্তু আল্লাহ পাক যদি আগুনকে নিষেধ করেন, তা আগুনের ক্ষমতা নাই মারা। কিন্তু এটা আল্লাহ পাকের নিজাম না। আপনি আমি যদি আধা ঘন্টা পানির মধ্যে চুবাই থেকে, অবস্থাটা কি হবে? কারবার শেষ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন ছিলেন? 40 দিন। মানলেন না কেন? কথাটা বুঝাতে পারি নাই? দেখেন, নিয়মের বাহিরে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাক গোটা দুনিয়াটা নিজামের মধ্যে চালান। এই নিজামের নিয়মের বাহিরে করতে পারেন, কিন্তু সাধারণত করেন না, এটা নিয়ম। তো নবীর রসুলগণ হেদায়েত পাইছেন, ভুলে গেছেন এর মধ্যে। নবীর বাহিরে হেদায়েত পাইছেন নবীদের মাধ্যমে সাহাবারা, সাহাবাদের মাধ্যমে পরবর্তীরা। এখানে মাসালা বুঝতে হবে। আল্লাহর গুণ সম্পর্কে বললাম, এবার নবীর গুণ সম্পর্কে জানতে হবে। আমার নবীর কিছু গুণ আছে, যেই গুণে তিনিই গুণান্বিত, অন্য কেউ গুণান্বিত না। যেমন ওহী নবীর উপরই আসে, অন্য কার উপর ওহী, যদি ওহীর ইতলাক হয় তখন অর্থ হবে ইলহাম, ওহী না। মনে রাখতে হবে এই গুণ নবীদের, এই গুণ নবীদের। নবীদের থেকে মুজিজা প্রকাশিত হয়, ওলিদের থেকে কেরামত প্রকাশিত হয়। নবীদের কিছু গুণ আছে তাদের সাথে খাস, এই গুণে অন্য কেউ গুণান্বিত হতে। আবার যেই গুণ নবীর না, এরকম গুণে গুণান্বিত নবীকে করা যাবে না। যেরকম গায়েব জানার মালিককে, কথা বলেন না কেন? গায়েব জানার মালিককে। কেউ যদি মনে করে আল্লাহর বাহিরেও কেউ গায়েব জানে, বা আমার নবী গায়েব জানে, এটা নবীর গুণ না, আপনি অতিরিক্ত তার সাথে মিলাই দিচ্ছেন, এটা ঠিক না, এটা শিরক হয়ে যাবে, ভেজাল। আমার নবীর আর একটা গুণ আছে, মাসুম। সমস্ত নবীরা কি মাসুম? সমস্ত নবীরা নিষ্পাপ, এটা নবীদের গুণ। নবীর বাহিরে এই গুণ কাউর নাই। নবীদের গুণ কি ভাই? মাসুমিয়াত, নিষ্পাপ, এটা নবীদের গুণ। সাহাবারা মাসুম নন, তারা মাহফুজ। মাসুমিয়াত আর মাহফুজিয়াত মধ্যে পার্থক্য আছে। কেউ যদি মনে করেন নবীরা মাসুম নন, তারাও গুনাহ করে, তার আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে বের হয়ে যাবে। মনে থাকবে তো? তাহলে আল্লাহ সম্পর্কে জানলাম। আল্লাহ পাক ওহী নাযিল করছে কার উপরে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সম্পর্কে কিছুটা জানলাম। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের মাধ্যমে আমাদের গোটা দুনিয়ার মধ্যে দাওয়াত পৌঁছাইছেন, তাদের নাম কি? জোরে বলে। এই সাহাবীদের সম্পর্কে জানতে হবে, তাদের কিছু গুণ আছে, তাদের কিছু গুণ আছে, এই গুণ সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। যদি না জানেন ভেজালে পড়বেন,
এই তিন মাধ্যমে আমরা দিন পেয়েছি। আল্লাহ থেকে নবী, নবী থেকে সাহাবী, সাহাবা থেকে গোটা দুনিয়া, গোটা আলম, গোটা আলমের মধ্যে দিন ছড়াইয়া দিয়েছেন সাহাবারা। এজন্য নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ। বলেন নবীরা, সাহাবারা আল্লাহ পাকের হেফাজত করছেন। আর একটা হলো গুণ সাহাবীদের আদেল। বলেন কি? বলেন সত্যের মাপকাঠি। বলেন তেনারা কি? যদি বলেন হুজুর সত্যের মাপকাঠি মানি না, যদি আপনি বলেন তাহলে আল্লাহ মাফ করুক, সব জায়গায় সন্দেহ লাগবে, বিশ্বাস হয় না। সব জায়গায় ভেজাল লাগবে, বিশ্বাস হয় না। এখনই বিশ্বাস করবেন। দেখেন আমি বললেই বিশ্বাস করবেন, এখনই বিশ্বাস করবেন, অথচ আপনার খেয়াল নাই। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন কোরআন নাজিল হয়েছে, আপনারা কেউ ছিলেন তখন কাছে গেছে? হ্যাঁ, কোরআন যে ডাইরেক্ট আপনাদের উপরে মারছে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? তা কোরআন যখন নাজিল হইতেছিল তখন কারা ছিল? মাশাআল্লাহ। প্রথম মুখস্থ করছে কারা? আমল করছে কারা? কোরআন লিখছে কারা? আপনার কাছে পুষাইছে কে? এখন তারা যদি ভেজাল হয় তা কোরআন কি হয়? আল্লাহ রে, বুঝেন না আপনারা? জ্ঞানসামটা লাগে কোন জায়গায়? ধরে নেন, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير يفقه في الدين وانما انا قاسم الله يؤتي। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের সমঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী, আল্লাহ আমাকে দেয়, ওহী দেয়, মারিফাত দেয়, ইলম দেয়, জ্ঞান দেয়, প্রজ্ঞা দেয়, যা কিছু দেয় আমি কি করি? বন্টন করি, শুনাই, জানাই। কিন্তু যাকে আল্লাহ পাক পছন্দ করেন তাকে আল্লাহ পাক বুঝ দান করেন, আর যাকে আল্লাহ পাক পছন্দ করেন না তাকে দ্বীনের বুঝ। এই হাদিসটা রওয়ায়াত আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কার থেকে? এখন আমি যদি মনে করি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঠিক না, খারাপ মানুষ, তাহলে হাদিসের অবস্থাটা কি হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, ও বুঝেন না, গাঞ্জাম কোন জায়গায় লাগে, আর এক জায়গায় গাঞ্জাম লাগে। যদি আল্লাহ না করুক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ বলি, ধরে নেন ওলাও ফারজান একজন খ্রিস্টান পণ্ডিত আপনার কাছে আমার কাছে আসছে, ইহুদি পণ্ডিত, মারাত্মক জানুয়া, অনেক কিছু জানে, আসিয়ে বলছে বইটা লেখছে কে? আমাকে প্রশ্ন করছে, আমি লিখছি। কে প্রশ্ন করছে? আমার একটা লিখুনি নিয়ে ইহুদি পণ্ডিত প্রশ্ন করছে, বইটাকে আপনি লিখছেন? আমি বললাম হ্যাঁ আমি লিখছি। তখন আমাকে বললো, আপনি যে মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে লিখছেন কথা কি ঠিক? বলে হ্যাঁ ভাই ঠিক, আমি লিখছি। এখন আপনাকে দ্বিতীয় প্রশ্ন করে, মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন কি ছিলেন না? বলে হ্যাঁ ছিলেন, কিন্তু ওহী লিখতেন, অস্বীকার করার কিছু নাই, ভুরি ভুরি প্রমাণ আছে। বলে যেই লোকটা খারাপ উনি যদি কোরআন লিখে সেই কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই, এর দলিল কি আছে বলেন? জবাব দেন আপনি, সবাই মিলে দিলে জবাব দেন আপনি। ইহুদি প্রশ্ন করছে, আরে খ্রিস্টান প্রশ্ন করছে, একজন নাস্তিক আপনার কাছে প্রশ্ন করছে, বইটা আপনার, আপনি যার সম্পর্কে বলছেন তার সম্পর্কে আপনি বলবেন সে কাতিব ওহী, ওহী লিখছে, তার ব্যাপারে আপনি লিখছেন। এখন আপনি বলেন সে যে কিছু ঢুকায় নাই, এর প্রমাণ কি আছে আপনি বলুন? কি অবস্থা দেখেন তো, ইমান আসেন না ফুসকে বাইরে হয়ে গেছে। নাড়াটা কোন জায়গায় লাগে বুঝেন না। আসলে সমস্যা আমাদের, এত সমস্যা, আল্লাহ